জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি জীবনের সব থেকে বড় অমৃত, শ্রীমদ্ ভগবত গীতার অমূল্য জ্ঞান বা বাণী। আজ যদি আপনি এটা সম্পূর্ণ শুনে নেন, তবে আপনার জীবনের প্রতিটা সংশয়, প্রতিটা চেষ্টা চিরতরে দূর হয়ে যাবে। কখনো কি আপনার মনে হয়েছে আপনি যতই চেষ্টা করছেন, যতই যেন সবকিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে? কখনো কি মনে হয়েছে আপনার জীবনে আর ভালো কিছু ঘটবে না? আপনার ভাগ্য বুঝিয়ে চিরদিনের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে? যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে একটি কথা বলতে চান: ধৈর্য করুন, সবকিছু শুভ হবে। জীবনের প্রতিটি অন্ধকারের পর যেমন সূর্যের আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পরও সুখ আসে। শুধু অপেক্ষা করতে জানতে হয়, বিশ্বাস রাখতে জানতে হয় এবং নিজের কর্মপথে অবিচল থাকতে হয়। অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আলোচনা করব ধৈর্যের শক্তি, অপেক্ষার মূল্য এবং শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী সম্পর্কে, যা মানুষের জীবনকে হতাশা থেকে আশার দিকে নিয়ে যায়। আমরা জানব কেন জীবনে খারাপ সময় আসে, কেন অনেক প্রার্থনার পরেও ফল পেতে দেরি হয়, কেন ঈশ্বর কখনো কখনো আমাদের অপেক্ষা করান এবং কিভাবে ধৈর্য ধরে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদগুলো আমাদের কাছে এসে ধরা দেয়। তাই এই আলোচনা শেষ পর্যন্ত শুনুন, কারণ প্রতিটি মুহূর্ত এমন কিছু শিক্ষা রয়েছে যা আপনার চিন্তাধারা এবং জীবনকে নতুন পথে পরিচালিত করতে পারে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর মধ্যে একটি হলো অধৈর্যতা। আমরা সবাই চাই আমাদের ইচ্ছাগুলো দ্রুত পূরণ হোক। আমরা চাই আজ পরিশ্রম করলে কাল ফল পেয়ে যাই। আমরা চাই আজ প্রার্থনা করলে আগামীকাল ঈশ্বর তার উত্তর দিয়ে দিন। কিন্তু প্রকৃতির নিয়ম কখনো এত তাড়াহুড়ো করে না। একটি বীজ মাটিতে রোপণ করার পর সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়, ঝড় বৃষ্টি সহ্য করতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজ বিশাল বৃক্ষে পরিণত হয়। মানুষের জীবনেও ঠিক তেমন। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে আছেন, হয়তো সেটাই আপনাকে আগামী দিনের সাফল্যের জন্য প্রস্তুত করছে। আজ আপনি যে অপেক্ষা করেছেন, হয়তো সেটাই আপনাকে এমন একটি আশীর্বাদের দিকে নিয়ে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো কর্ম করে যাওয়া, ফলের জন্য অস্থির হয়ে পড়া নয়। কারণ ফল কখন, কোথায় এবং কিভাবে আসবে তা ঈশ্বরই নির্ধারণ করেন। আমরা যখন ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের মন দুর্বল হয়ে যায়। আমরা নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভাবতে শুরু করি যে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, কোনো সৎকর্ম কখনোই নষ্ট হয় না। প্রতিটি ভালো কাজ, প্রতিটি সত্য চেষ্টা এবং প্রতিটি নিঃস্বার্থ প্রচেষ্টা একদিন না একদিন ফল অবশ্যই দেয়। হয়তো সেই ফল আমাদের প্রত্যাশিত সময় আসে না, কিন্তু সঠিক সময় অবশ্যই আসে। জীবনের অনেক বড় আশীর্বাদ দেরিতে আসে বলেই আমরা তার মূল এত বেশি হয়। ভাবুন তো, যদি সবকিছু খুব সহজে পাওয়া যেত, তাহলে কি তার মূল্য আমরা বুঝতে পারতাম? যে মানুষ বছরের পর বছর সংগ্রাম করে সফলতা অর্জন করে, সে সেই সফলতার মূল্য বোঝে। যে মানুষ অন্ধকারের মধ্যে থেকে আশার প্রদীপ জ্বালিয়ে রাখে, সে আলোকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই যখন আপনার জীবনে কঠিন সময় আসে, তখন এটাকে শান্তি মনে করবেন না, এটাকে প্রস্তুতির সময় মনে করুন। কারণ ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না,
প্রতিটি পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে, প্রতিটি অপেক্ষার পেছনে একটি শিক্ষা থাকে, প্রতিটি বিলম্বের পেছনে একটি কল্যাণ লুকিয়ে থাকে। অনেক সময় আমরা জীবনের একটি দরজা বন্ধ হয়ে যেতে দেখি আর দেখে ভেঙে পড়ি। আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাই না যে ঈশ্বর হয়তো আমাদের জন্য আরো ভালো একটি দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানুষের দৃষ্টিশক্তি সীমিত, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অসীম। আমরা শুধু বর্তমানটা দেখতে পাই, কিন্তু তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে দেখেন। তাই যখন কোনো কিছু আপনার ইচ্ছা মতো হচ্ছে না, তখন মনে রাখবেন হয়তো ঈশ্বর আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনার জন্য ক্ষতিকর হতে পারত। হয়তো তিনি আপনাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছেন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে অপেক্ষার সময়ও বিশ্বাস ধরে রাখা। ধৈর্য মানে পরিস্থিতি খারাপ হলেও নিজের মনকে স্থির রাখা। ধৈর্য মানে অন্ধকার দেখেও আলো আসবে বলে বিশ্বাস করা। এই বিশ্বাসই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। কারণ অন্ধবিশ্বাস অধিকাংশ মানুষ হেরে যায় সমস্যার কাছে নয়, বরং নিজেদের অস্থিরতার কাছে। তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারে না, তারা শেষ দরজায় পৌঁছানোর আগেই ফিরে আসে। অথচ অনেক সময় সাফল্য মাত্র এক ধাপ দূরেই দাঁড়িয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা হলো, কখনো আশা ছেড়ে দিও না, কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না, কখনো ভেবো না যে তোমার প্রার্থনা বৃথা যাচ্ছে। কারণ ঈশ্বর নীরব থাকতে পারেন, কিন্তু তিনি কখনো অনুপস্থিত থাকেন না। তিনি সবসময় তোমার পাশে আছেন। তিনি তোমার প্রতিটি অশ্রু দেখছেন, প্রতিটি সংগ্রাম দেখছেন এবং প্রতিটি প্রচেষ্টার হিসাব রাখছেন। তাই আজ যদি জীবন কঠিন হয়, তবু ভেঙে পড়ো না। আজ যদি চারপাশ অন্ধকার মনে হয়, তবু হতাশ হয় না। কারণ রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আর যখন ঈশ্বরের আশীর্বাদ আসে, তখন মুহূর্তের মধ্যে জীবনের চিত্র বদলে যেতে পারে। তাই ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, নিজের কর্ম করে যান। কারণ শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে শুভ সময় অবশ্যই আসবে। শুধু তার আগমনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। অনেক মানুষ প্রশ্ন করেন, যদি ঈশ্বর সত্যি আমাদের মঙ্গল চান, তাহলে তিনি আমাদের জীবনে এত কষ্ট দেন কেন? কেন একজন সত্য মানুষকে এত বাধার সম্মুখীন হতে হয়? কেন একজন পরিশ্রমী মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়? এই প্রশ্নগুলো নতুন নয়, যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের একটি গভীর সত্য উপলব্ধি করায়। তিনি বলেন, জীবনের প্রতিটি ঘটনা আমাদের ইচ্ছা অনুযায়ী না ঘটলেও তা আমাদের কল্যাণের জন্য ঘটতে পারে। কারণ আমরা শুধু বর্তমান মুহূর্ত দেখি, কিন্তু ঈশ্বর সম্পূর্ণ পথটি দেখতে পান। একজন দুঃখ ভাস্কর যেমন একটি পাথরকে অসংখ্য আঘাত করে সুন্দর মূর্তিতে রূপান্তরিত করেন, তেমনি জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো মানুষকে আরো শক্তিশালী, আরো পরিণত এবং আরো জ্ঞানী করে তোলে। যে মানুষ কখনো ব্যর্থতার মুখোমুখি হয়নি, সে সফলতার প্রকৃত মূল্য বুঝতে পারে না। যে মানুষ কখনো অন্ধকার দেখেনি, সে আলোর গুরুত্ব অনুভব করতে পারে না। তাই জীবনের প্রতিটি কষ্টের মধ্যেও একটি শিক্ষা লুকিয়ে থাকে, একটি শক্তি লুকিয়ে থাকে এবং একটি আশীর্বাদ লুকিয়ে থাকে। অনেক সময় আমরা এমন কিছু পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি যা আমাদের ভাগ্যে সেই মুহূর্তে লেখা নেই। আমরা মনে করি যদি সেটি পেয়ে যাই তাহলে জীবনে সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে আমরা বুঝতে পারি যে যেটিকে আমরা আশীর্বাদ ভেবেছিলাম, সেটি হয়তো আমাদের জন্য বিপদ ডেকে আনত। আবার যেটিকে আমরা ব্যর্থতা ভেবেছিলাম, সেটি আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তাই যখন কোনো ইচ্ছা পূরণ হতে দেরি হয়, তখন নিজেকে প্রশ্ন করুন, হয়তো ঈশ্বর আমাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। হয়তো এই অপেক্ষার মাধ্যমেই এমন একটি শিক্ষা আছে যা আমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। কারণ জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনো তাড়াহুড়ো করে আসে না। একটি গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, নদী যেমন ধীরে ধীরে নিজের পথ তৈরি করে, তেমনি মানুষের ভাগ্য ধীরে ধীরে নির্মিত হয়।
শ্রীকৃষ্ণ আমাদের আরো শেখান যে দুশ্চিন্তা কখনো সমস্যার সমাধান নেই। দুশ্চিন্তা শুধু বর্তমানের শান্তি কেড়ে নেয়। অনেক মানুষ এমন ঘটনার জন্য উদ্বিগ্ন থাকে যা এখনো ঘটেনি। তারা ভবিষ্যতের ভয় নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে বর্তমানের সৌন্দর্য উপভোগ করতে ভুলে যায়। কিন্তু ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করার মাধ্যমে কেউ কখনো ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেনি। যা পরিবর্তন করা যায় তা হলো বর্তমানের কর্ম। আপনি আজ যা করছেন আগামীকাল তার ফল পাবেন। তাই ভয়ের মধ্যে নয়, বিশ্বাসের মধ্যে বাঁচুন। সন্দেহের মধ্যে নয়, সাহসের মধ্যে বাঁচুন। কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যায়। জীবনের একটি বড় সত্য হলো সবকিছু সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে না। আমরা অনেক পরিকল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতা কখনো কখনো অন্য পথ বেছে নেয়। তখন অনেকেই ভেঙে পড়ে। তারা ভাবে আমাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে কি জীবনের অনেক বড় সাফল্য এমন পথ দিয়ে এসেছে যা আমরা কখনো কল্পনাও করিনি। আজ অনেক মানুষ নিজের মূল্য ভুলে গেছে। তারা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করে, অন্য কারো সাফল্য দেখে নিজেদের ব্যর্থ মনে করে। কিন্তু প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা, প্রত্যেকের সময় আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ দেরিতে সফল হয়, কিন্তু দেরিতে সফল হওয়া মানে ব্যর্থ হওয়া নয়। একটি ফুল যেমন নির্দিষ্ট ঋতুতে ফোটে, তেমনি মানুষের জীবনেরও একটি নির্দিষ্ট সময় থাকে। তাই অন্যের সময় দেখে নিজের সময়কে বিচার করবেন না, নিজের পথ ধরে এগিয়ে যান। কারণ আপনার জন্য যা নির্ধারিত আছে তার সঠিক সময় আপনার কাছেই আসবে। যখন আপনি ধৈর্য ধরে নিজের আজ করেন যান, তখন ধীরে ধীরে আপনার ভেতরে একটি বিশেষ শক্তি জন্ম নেয়। এই শক্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি আসে আত্মবিশ্বাস থেকে, বিশ্বাস থেকে এবং ঈশ্বরের প্রতি আস্থা থেকে। তখন মানুষ বুঝতে শেখে যে সুখ বাইরের কোনো জিনিস নয়, বরং নিজের অন্তরের শান্তিতে রয়েছে। আর যে মানুষ অন্তরের শান্তি খুঁজে পায় তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের সুখকে বাইরের ঘটনার উপর নির্ভরশীল করে তোলা। আমরা ভাবি চাকরি পেলেই সুখী হব, টাকা পেলেই সুখী হব, সম্মান পেলেই সুখী হব, কোনো নির্দিষ্ট মানুষকে পেলেই সুখী হব। কিন্তু যখন সেগুলো পেয়েও অনেক মানুষ ভেতরে ভেতরে শূন্য অনুভব করে, তখন তারা বুঝতে পারে যে প্রকৃত সুখ বাইরের অর্জনের নয়, প্রকৃত সুখ আসে অন্তরের শান্তি থেকে। আর এই শান্তি আসে তখনই যখন আমরা বর্তমানকে গ্রহণ করতে শিখি এবং ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে শিখি। যে মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে সে বর্তমানের আনন্দ হারিয়ে ফেলে। আর যে মানুষ অতীতের ভুল নিয়ে সারাক্ষণ অনুতাপ করে সেও শান্তি হারিয়ে ফেলে। তাই জীবনের আসল শক্তি হলো বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচা এবং নিজের কর্তব্য পালন করা। আপনি হয়তো এমন অনেক মানুষকে দেখেছেন যারা খুব দ্রুত সফল হয়েছে, আবার এমন মানুষও দেখেছেন যারা বছরের পর বছর সংগ্রাম করার পর সফল হয়েছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন দ্রুত পাওয়া জিনিস অনেক সময় দ্রুত হারিয়েও যায়, অথচ ধৈর্য, পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে অর্জিত সাফল্য অনেক বেশি স্থায়ী থাকে। কারণ সেই সাফল্যের পেছনে অভিজ্ঞতা থাকে, শিক্ষা থাকে এবং চরিত্র গঠনের ইতিহাস থাকে। তাই যদি আপনার জীবনে কোনো কিছু পেতে দেরি হয় তাহলে নিজেকে দুর্ভাগ্য ভাববেন না। হয়তো ঈশ্বর আপনার ভীতিকে আরো শক্তিশালী করে তুলছেন। হয়তো তিনি চান যখন আশীর্বাদ আপনার জীবনে আসবে তখন আপনি সেটিকে সঠিকভাবে ধারণ করার যোগ্য হয়ে যাব। অনেক সময় আমরা ঈশ্বরকে বলি, আমি এত প্রার্থনা করছি তবুও কেন উত্তর পাচ্ছি না। কিন্তু আমরা বুঝতে পারি না যে নীরবতাও অনেক সময় একটি উত্তর। একটি শিশু যখন এমন কিছু চায় যা তার জন্য ক্ষতিকর, তখন একজন ভালো বাবা মা সেই জিনিসটি তাকে দেন না। শিশুটি হয়তো তখন
কাঁধে রাগ করে, কিন্তু পরে বুঝতে পারে যে তাকে রক্ষা করার জন্যই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তেমনি ঈশ্বরও অনেক সময় আমাদের এমন কিছু দেন না যা আমরা খুব করে চাই, কারণ তিনি জানেন সেটি আমাদের জন্য সঠিক নয়। আবার অনেক সময় তিনি আমাদের অপেক্ষা করান, কারণ তিনি জানেন সঠিক সময়ও এখনো আসেনি। তাই যখন কোনো প্রার্থনা উত্তর সঙ্গে সঙ্গে আসে না, তখন বিশ্বাস হারাবেন না, কারণ ঈশ্বরের নীরবতা কখনো উদাসীনতা নয়। তার নীরবতার মধ্যেও একটি পরিকল্পনা কাজ করে। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কৃতজ্ঞতা। অধিকাংশ মানুষ যা নেই তার জন্য দুঃখ করে, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হয় না। তারা সবসময় অভাবের দিকে তাকিয়ে থাকে। ফলে তাদের জীবনে যত আশীর্বাদই থাকুক না কেন, তারা কখনো সন্তুষ্ট হতে পারে না। কিন্তু যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, তার জীবনে শান্তি বৃদ্ধি পায়, কারণ সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি ছোট্ট আশীর্বাদও মূল্যবান। একটি সুস্থ শরীর, একটি নতুন সকাল, প্রিয়জনদের উপস্থিতি, শ্বাস নেওয়ার ক্ষমতা, এসবই এমন উপহার যা অনেক মানুষ হারিয়ে ফেলার পর উপলব্ধি করে। তাই শুধু কি পাইনি তা নয়, কি পেয়েছি সেটিও দেখুন। দেখবেন আপনার হৃদয়ে নতুন একটি প্রশান্তির জন্ম নিয়েছে। শ্রীকৃষ্ণ আরো শেখান যে অন্যায়ের জবাব সব সময় সঙ্গে সঙ্গে দিতে হবে না। অনেক সময় নীরবতার সবচেয়ে শক্তিশালী উত্তর। মানুষ যখন রাগের মাথায় সিদ্ধান্ত নেয় তখন প্রায় ভুল করে বসে, কিন্তু যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক বড় বিপদ এড়িয়ে যেতে পারে। তাই কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে, যদি কেউ আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ায়, কেউ যদি আপনার ভালো কাজের মূল্য না দেয়, তাহলে অস্থির হবেন না। সময়ের কাছে অনেক উত্তর আছে। সত্যকে চিরদিন লুকিয়ে রাখা যায় না। আর যে মানুষ সত্য এবং ন্যায়ের পথে থাকে, তার জন্য ঈশ্বর নিজেই পথ তৈরি করে দেন। আজ যে মানুষ দুঃখের মধ্যে আছে, আগামীকাল সেই মানুষই সুখের আলো দেখতে পারে। আজ যে মানুষ একা পথ চলছে, আগামীকাল তার পাশে অনেক মানুষ এসে দাঁড়াতে পারে। আজ যে মানুষকে কেউ মূল্য দিচ্ছে না, আগামীকাল সেই মানুষই অনেকের অনুপ্রেরণা হতে উঠতে পারে। তাই বর্তমানের একটি মুহূর্ত নিয়ে পুরো জীবনকে বিচার করা উচিত নয়, কারণ জীবন একটি দীর্ঘযাত্রা, আর প্রতিটি যাত্রার মধ্যে উত্থান পতন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনের প্রতিটি অবস্থাকে সমানভাবে গ্রহণ করতে শিখতে হবে, কারণ সুখ এলে আমরা যদি নিজেকে হারিয়ে ফেলি এবং দুঃখ এলে যদি ভেঙে পড়ি, তাহলে আমাদের মন কখনো স্থির থাকবে না। আর যে মন স্থির নয়, সে কখনো প্রকৃত শান্তি খুঁজে পায় না। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার চোখে দেখতে হবে। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায়, আর দুঃখ আমাদের শক্তিশালী হতে শেখায়। সাফল্য আমাদের আত্মবিশ্বাস দেয়, আর ব্যর্থতা আমাদের জ্ঞান দেয়। তাই জীবনের কোনো ঘটনাকেই সম্পূর্ণ নেতিবাচক বলে ভাবা উচিত নয়, কারণ অনেক সময় যেটাকে আমরা দুর্ভাগ্য ভাবি, সেটাই ভবিষ্যতে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় হঠাৎ করেই আসে। দীর্ঘদিনের অন্ধকারের পর হঠাৎ একটি সুযোগ আসে, দীর্ঘদিনের অপেক্ষার পর হঠাৎ একটি সুখবর আসে, দীর্ঘদিনের সংগ্রামের পর হঠাৎ একটি সাফল্য আসে। কিন্তু মানুষ তখন শুধু সেই মুহূর্তটাকেই দেখে। সে দেখতে পায় না যে সেই মুহূর্তের পেছনে ছিল বছরের পর বছর ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রম। তাই যখন আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে দেরি হয়, তখন হতাশ হবেন না, কারণ হয়তো আপনার জীবনের সেই বিশেষ মুহূর্তটিও ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। হয়তো ঈশ্বর এখনো আপনার গল্পের সঠিক সময়টির অপেক্ষা করছেন। অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি করে তখন যখন তারা মাঝপথে হাল ছেড়ে দেন। তারা প্রতিটাই ক্লান্ত হয়ে পড়ে যে আর এক কদম এগিয়ে যাওয়ার সাহস পায় না। অথচ অনেক সময় সাফল্য ঠিক তার পরেরই পদক্ষেপে অপেক্ষা করে। তাই মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করছেন ততক্ষণ পর্যন্ত আপনি হারেননি। প্রকৃত পরাজয় তখনই আসে যখন মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তাই নিজের শক্তিকে কখনো ছোট্ট করে দেখবেন না। আপনি হয়তো এখনো জানেন না আপনার ভেতরে কত সম্ভাবনা লুকিয়ে আছে,
আপনি হয়তো এখনো বুঝতে পারেননি ঈশ্বর আপনাকে কত বড় উদ্দেশ্যের জন্য তৈরি করেছে। তাই পরিস্থিতি যেমনি হোক, নিজের মূল্য ভুলে যাবেন না। শ্রীকৃষ্ণের একটি গভীর শিক্ষা হলো মানুষকে তার কর্মের উপর মনোযোগ দিতে হবে, ফলের উপর নয়। কারণ ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। সে তখন বর্তমান কাজের পরিবর্তে ভবিষ্যতের ভয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যখন একজন মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করে, তখন ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তাই ধৈর্য ধরুন, নিজের কর্ম করে যান, নিজের মনকে শক্ত রাখুন এবং বিশ্বাস রাখুন যে সবকিছু শুভ হবে। কারণ যে মানুষ বিশ্বাস হারায় না, যে মানুষ ধৈর্য হারে না, যে মানুষ সৎ পথে অবিচল থাকে, তার জীবনে একদিন না একদিন আশীর্বাদ অবশ্যই আসে। কি শিখলাম? আমরা শিখলাম যে জীবনের কোনো অন্ধকার চিরস্থায়ী নয়। আমরা শিখলাম যে প্রতিটি অপেক্ষার পেছনে একটি উদ্দেশ্য আছে, প্রতিটি কষ্টের পেছনে একটি শিক্ষা আছে এবং প্রতিটি বিলম্বের পেছনে একটি কল্যাণ লুকিয়ে থাকতে পারে। আমরা শিখলাম যে ধৈর্য, বিশ্বাস, কৃতজ্ঞতা এবং সৎকর্মী মানুষকে জীবনের কঠিন এবং পথ অতিক্রমণ করার শক্তি দেয়। আর আমরা এটাও শিখলাম যে ঈশ্বরের সময় সব সময় নিখুঁত। তাই হতাশ না হয়ে নিজের পথ ধরে এগিয়ে যেতে হবে, কারণ শুভ সময় অবশ্যই আসবে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, যদি শ্রীকৃষ্ণের এই বাণী আপনার মনে নতুন আশা জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও বেশি মানুষ এই পজিটিভ বার্তাটি শুনতে পারে। আপনি